তো গাইস আজকে আমি ইন্দোনেশিয়ার একটি গাড়িতে এই জাহাজে শিফটে মাল দেওয়ার জন্য ইন্দোনেশিয়া এই যে ভাই দেখছেন কনফার্ম কান্ট্রি ইন্দোনেশিয়া বলবো। আমি ওর সাথে একটু কথা বলবো। আমি হচ্ছে বাংলাদেশি ড্রাইভার, উনি হচ্ছে ইন্দোনেশিয়ার। আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই এই যে ও স্ক্যাম কান্ট্রি 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 ইন্দোনেশিয়া নেম নেম মুগি মুগি। আমি শিফটে মাল দিচ্ছি, ওনার নাম হচ্ছে মোগে, ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান একটি জাহাজ। আমি মোদি মোদি আরে ইন্ডিয়ার মোদি না না ইন্ডিয়ার মোদি না। এই ছোট ছোট দুটো মাল নিয়ে আসছি আমি। আমি একটু শিফটে যাব। এটা কিসের শিপ ভাই? ট্রাক বোট। এটা হচ্ছে ট্রাক বোট, খুব সুন্দর। তো গাইস এটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ার ট্রাক বোট বলে, আমাদের বাংলাদেশের ট্রাক বোট বলে। এটা হচ্ছে ওই জাহাজটা বেজে গেলে এটা দিয়ে উদ্ধার করে, এটা হচ্ছে ট্রাক বোট বলে। তো এখানে অপারেটর আছে, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ানি। আমি আগেও ওদের কাজ করছি, এই জাহাজে ফার্স্ট করছি এই ট্রাক বোটে। ট্রাক বোটে কিন্তু আসা হয় নাই, আর রোদের কারণে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। এখন আমরা বর্তমানে আছি কোথায়? সাগরে। এটা হচ্ছে কর্ণফুলী। এই যে পতেঙ্গা আছে না, পতেঙ্গার এখানেই, পতেঙ্গার এইখানেই আমরা আছি এখন। তো আমি এই মালগুলা নিব। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে মালগুলা, এটা ইন্দোনেশিয়ার থেকে আসছে। এগুলা আমরা এখানে নিয়ে যাবো। আমার মূলত কাজ হচ্ছে এগুলাই, এই কাজগুলো আমি করব। তো এখানে আমি আপনাদেরকে যদি দেখাই, আসলে আমি ট্রাক বোটে আগে কোনো সময় উঠি নাই। আর ইন্দোনেশিয়ার যখন আসলে স্পেশাল কিছু থাকতে পারে, তো আমি আপনাদেরকে দেখাবো ভিতরে কেমন। আসলে পারমিশন পাই কিনা জানি না, তাদের সাথে একটু কথা বলে দেখবো। পারমিশন যদি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ইতিমধ্যে মোটামুটি একজনের সাথে কথা বলেই আমি মানে সামনের দিকে আগাচ্ছি। আর আপনাদেরকে মানে পুরোপুরি এই যে ট্রাক বোটটি আমি দেখাবো। এটা ট্রাক বোট বলতে আমরা ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেভাবে আরেকটা গাড়ি নিয়ে আসে, এটা হচ্ছে সাগরের ওই র্যাকার বলে, মানে আমরা র্যাকার যেটা ক্যারাঙের র্যাকার বলে, ওই র্যাকারের মতোই কাজ করে। যখন ভারী কোনো ওই জাহাজ বেজে যায়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়, তো এটা দিয়ে কিন্তু উদ্ধার করা হয়। তো এটা কিন্তু ইন্দোনেশিয়ারই সিঙ্গাপুরে বেশিরভাগ থাকে। এই যে ওয়াইড ড্রাম দেখতেছেন, এগুলা দিয়ে কিন্তু জাস্ট টানে। তো আমি ভিতরে যাব, আগে দেখি এখানের পরিস্থিতি কেমন, কারণ এখানে কিন্তু ফোন নিয়ে ঘাটাঘাটি করা অ্যালাউ না। তারপর আমি চেষ্টা করতেছি আপনাকে দেখানোর জন্য। এই যে আমাদের সোনার বাংলার পতাকাটা কি সুন্দরভাবে ঘুরতেছে, কিভাবে উঠতেছে ইন্দোনেশিয়ার পতাকার পাশাপাশি আমাদের সোনার বাংলার পতাকা। তো আমরা এই স্যারের আন্ডারে আসছি কাজ করার জন্য আসছি। স্যারের নাম কি? যে স্যার আপনার নাম কি? শামীম স্যারের আন্ডারে আসছি। এটা হচ্ছে এই, এটা স্বাস্থ্য কোন জায়গার? এটা সিঙ্গাপুরের শিপ। তো আমরা এখানে খুব আনন্দিত। এখন ভাইয়া আমাদের বস আমাদেরকে খাওয়ার জন্য নিয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। আসলেই খুব রেসপেক্ট করতেছে আমাদেরকে, অনেক কষ্ট পাইলাম গেটের মধ্যে ঢুকতে। তো আমরা এখন যাব, ঠিক আছে? দেখতে থাকুন তাহলে। এই আসো, ভাত খাওয়ার জন্য আসো। এখন আসছি ওয়াশরুমে। কত সুন্দর দেখেন এখানে ওয়াশরুমগুলা, এখানে সব কিছু কিন্তু দেওয়া, ওয়াশরুম বাথরুম এখানে সব কিছু আছে। এই যে ওয়াশরুম, ওয়াশরুম নাস্তা দিয়েছে খাওয়ার জন্য, খাচ্ছি এখন আমরা। রাস্তা না অফ কিন্তু অতি শক্তই আল্লাহ দিলে। তো আমাদেরকে এখন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, নাস্তা করছি, কোল্ড ড্রিঙ্কস খাইতেছি। এখন অনেক জায়গায় যাই, অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে।
অনেক মানুষ অনেক কিছু কিন্তু দেখতে পারে না, যেগুলো আমরা দেখতে পারি এই মোবাইল ক্যামেরা চালাই যে আমি অনেক কিছু দেখি। তো আপনাদের কাছে শেয়ার করতে চাই বিভিন্ন ক্লিপ। তার আগে থামসে গেছিলাম, তাও আপনাদেরকে শেয়ার করলাম। আজকে কিন্তু কর্ণফুলী নদীতে আছি, বোট ক্লাবের আশেপাশে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটা ইন্দোনেশিয়ার একটি ট্রাক বোটে, তার মানে জাহাজ বলি আমরা, ট্রাক বোট জাহাজে এসে খাবার খাইতেছি। তাদের দেওয়া একটা কোল্ড ড্রিঙ্কস, আমাদের জন্য পাউরুটি, ডিম ভাজা, ভিতর তো দেখলেন কত সুন্দর। এখানে আসলে মানে অ্যালাউ না করা, তারপর আমি যতটুকু পারছি আপনাদের কাছে তুলে ধরছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা নিত্য নতুন আপনাদেরকে ক্লিপ দেখাতে পারি। তো গাইস, শিবপুর থেকে এখন চলে আসলাম। এখন এই মালগুলা নিয়ে যাব আমরা হচ্ছে প্রজাপতি পার্ক আছে না, ওইখানে এই স্যারের আন্ডারে আমরা আসছি। স্যারের নাম এই না, স্যারের নামটা কি যে শামীম মাহমুদ। খুবই ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। আসলে এরকম মানুষ পাওয়া খুবই রেয়ার, কারণ এসব ধরনের মানুষ ফ্রি হয় না। কিন্তু মানে স্যারের সাথে কাজ করে মানে অনেক কিছু শেয়ার করতে পারলাম, অনেক কিছু আসলে এগুলো হচ্ছে কপালের ব্যাপার। তো ভাই, আপনার বাড়ি কোথায় পড়ছে? আমার বাড়ি নোরাইল জেলায়। নোরাইল জেলায় না, মাশরাফি এরিয়াতে না? তো আসলে আমি আপনাদের কাজটা করতে পারি অনেক ধন্য। তো ভাই, ভালো মানুষ, আপনার খুব ভালো লাগছে। জি ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে এখানে শেষ করছি।